চমকের পর চমক উপহার দিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি। ইসরায়েলের সমর্থনে ইয়েমেনে হামলা চালিয়ে এখন বিপদেই পড়ে গেছে যুক্তরাষ্ট্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে হুথি যোদ্ধারা ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তারা সব রকমভাবে তৈরি। এবার হুথিদের অভিযান আসছে আরও বিস্তৃত পরিসরে। লোহিত ও আরব সাগরের গণ্ডি পেরিয়ে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে গেছে তাদের মিসাইল। সেখানেই মার্কিন ও ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে প্রথমবার হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের গণহত্যার বিপক্ষে সোচ্চার, আর সে কারণেই এবার ভারত মহাসাগরে বেশ কয়েকটি ইসরায়েলি ও আমেরিকান জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিবৃতিতে এই হামলার কথা জানান। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভারত মহাসাগরে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে 3টি ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। 3টি হামলায় সফল হয়েছে বলে জেনারেল সারি উল্লেখ করেন। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। 7 অক্টোবর থেকে লোহিত সাগর এবং আরব সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুথি যোদ্ধারা। তাদের সমর্থনে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকেও লক্ষ্য করছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী। হুথিদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই 2 নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে একদিকে যেমন বেড়েছে পরিবহন ব্যয়, তেমনি লাগছে অতিরিক্ত সময়। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। গাজায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল এ পর্যন্ত 31,500 লোককে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। এর পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান বিস্তৃত করবে। এক টেলিভিশন ভাষণে আল হুথি বলেন, আমাদের প্রধান চেষ্টা হল শত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে আরব সাগর, লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের মধ্য দিয়ে কেপ অফ গুড হোপের দিকে যেতে বাধা দেয়া। এটি একটি বড় পদক্ষেপ এবং আমরা এর জন্য প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছি। এদিকে ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, তার বাহিনী লোহিত সাগরে প্যাসিফিক 01 নামে একটি ইসরায়েলি জাহাজকেও আক্রমণ করেছে। বেশ কয়েকটি শক্তিশালী নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। তিনি যোগ করেছেন, একই অঞ্চলে একটি আমেরিকান ডেস্ট্রয়ারেও বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। সারি বলেছেন, অপারেশনটি সফল হয়েছে কারণ যোদ্ধারা লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। সারি আবারও প্রতিশ্রুতি দিয়েছেন, ইয়েমেনিরা তাদের ফিলিস্তিনিপন্থী তৎপরতা চালিয়ে যাবে যতক্ষণ ইসরায়েলি সরকার যুদ্ধ চালিয়ে যাবে এবং একই সাথে গাজার বিরুদ্ধে অবরোধ চালিয়ে যাবে।